আমাদের যাদের চ্যানেলের মধ্যে ১০ থেকে ২০ টা বা ৩০ থেকে ৪০ টা করে ভিউজ চলে আসে, এই সকল ভিউজ দিয়ে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু র‍্যাংক করবে না। তো অবশ্যই এই থেকে কিন্তু আমাদের বেশি ভিউজ আনতে হবে। আর বেশি ভিউজ আনলেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, একটা অডিয়েন্স তৈরি হবে। তো আমরা অনেকেই ডিপ্রেশনে আছি কিভাবে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আনবো, ভিউজ কেন গেইন হয় না। স্পেশালি যারা নতুন চ্যানেল রয়েছে, যারা নতুন চ্যানেল খুলেছেন, নতুন ইউটিউবার রয়েছে তারা কিন্তু অনেক ডিপ্রেশন রয়েছে যে কেন ভিউজ আসে না, কেন সাবস্ক্রাইবার গেইন হয় না। তো এর একটাই কারণ সেটা হচ্ছে আমরা ইউটিউবের যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই অ্যাপটা কিন্তু আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিউজ সহজেই গেইন করা সম্ভব এবং সাবস্ক্রাইবার কিন্তু আসবে। এবং আপনার এই অ্যাপটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো আ এনালাইটিক্স করতে পারবেন আপনার ভিডিওতে। ভিডিও পারফরম্যান্স কিরকম হচ্ছে, এগুলো দেখার ফলে কিন্তু আপনি আপনার ভিডিওটা কিন্তু র‍্যাংকও করাতে পারবেন অথবা ভাইরালও কিন্তু করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ সবার জন্য। তো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটা সঠিকভাবে ব্যবহার শিখে নেবেন এবং এই অ্যাপটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে কিন্তু ভিউজ আনতে পারবেন। তো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ কিভাবে ব্যবহার করতে হবে, কোন জিনিস খেয়াল রাখতে হবে তাহলে আমাদের কিন্তু বেশি কিন্তু ভিউজ চলে আসবে। সো সিম্পলি আমরা এখন যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে। আমরা এখন মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমরা এখন সিম্পলি যাব আমাদের ওয়ালটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে কয়েকটা অপশন রয়েছে আপনারা দেখতে পাবেন। অপশনগুলোর মধ্যে ৪ টা থেকে ৩ টা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এর মধ্যে আমি দেখাচ্ছি যে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ চলে আসবে। সো এখানে আমরা সিম্পলি প্রথমে ক্লিক করব কোথায়, এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে অ্যানালাইটিক্স বলে অপশন, এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দিলাম ক্লিক করে অ্যানালাইটিক্সে। আসার পরে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে টেন্স বলে অপশন, এরপর রয়েছে ওভারভিউ, এরপর রয়েছে আপনার কন্টেন্ট, এরপর রয়েছে হচ্ছে আপনার কি অডিয়েন্স। সো আমাদের এই ৪ টা বিষয় কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখতে হবে যে কোন জায়গায় কী সমস্যা রয়েছে এগুলো কিন্তু দেখতে হবে। সো অ্যাট ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে টেন্স অপশনের মধ্যে। আমরা টেন্সে চলে গেলাম। যাবার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড রয়েছে। এখানে কী লেখা রয়েছে, টপ সার্চেস, মানে ইউটিউবে অথবা আমার এই চ্যানেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো সবচাইতে বেশি সার্চ হয়েছে বা যে কিওয়ার্ডগুলো থেকে বেশি ভিউজ পেয়েছি আমি, তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করতেছে। দ্যাট মিন্স আপনাদের এখানে দেখুন লেখা রয়েছে টপ সার্চেস, এখানে একটা অ্যারো রয়েছে। যদি এখানে একটা ক্লিক করে দেই, এখানে দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভাইরাল কিওয়ার্ড। চ্যানেলের মধ্যে কিন্তু এগুলো খুবই সার্চ হয়েছে। সো আমাদের কী করতে হবে, সিম্পলি আমাদের এই কিওয়ার্ডগুলোর উপরে কিন্তু ভিডিও আবারও তৈরি করতে হবে। যদি আমরা এই কিওয়ার্ডগুলোর উপরে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভালো কিন্তু ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আপনারা দেখবেন যে ওয়াটি স্টুডিওর মধ্যে এরকম কতগুলো কিওয়ার্ড রয়েছে আপনাদের। এই কিওয়ার্ডগুলো দেখে কিন্তু আপনারা ভিডিও কিন্তু তৈরি করতে পারেন, কারণ এই কিওয়ার্ডগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসে চ্যানেলের মধ্যে এসেছে। অবশ্যই আপনি যদি আবারও এগুলোতে ভিডিও যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ভিউজ বেশি পাবেন। সো অবশ্যই নাম্বার 1 পয়েন্ট গেল হচ্ছে আপনার টপ সার্চেস কিওয়ার্ডগুলো কিন্তু আবারও দেখে আপনি ভিডিও তৈরি করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে লেখা রয়েছে হচ্ছে রিসেন্ট ভিডিওস আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলো এখানে শো করবে, মানে আমি যেহেতু টেক নিয়ে কাজ করি এখানে টেক ভিডিওগুলো খেয়াল করব যে কোনগুলো টেক ভিডিও রয়েছে। সো এই টেক ভিডিওগুলো যে রয়েছে এগুলো যদি আমি তৈরি করি তাহলে কিন্তু আমারও কিন্তু ভিউজ ভালো পরিমাণ আসার সম্ভাবনা রয়েছে। এগুলো কিন্তু ট্রেন্ডিং ভিডিও, দেখুন লেখা রয়েছে কি রিসেন্ট ভিডিওস, ব্রেকআউট ভিডিওস, এগুলো হচ্ছে বড় ক্রিয়েটারদের কিন্তু এখানে ভালো পরিমাণ কিন্তু ভিউজ চলে এসেছে। সো অবশ্যই এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু এই টপিকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তাহলে আমরাও কিন্তু একটা ভালো পরিমাণ ভিউজ পাবো এবং সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার পাবো। সো অবশ্যই আমাদের এই 10 সেকশনে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে
এই টপ সার্চেস কিওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে, ভিডিও তৈরি করতে হবে এগুলোর উপরে। এবং এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে রিসেন্ট ভিডিও এবং ব্রেকআউট ভিডিওস। এই ভিডিওগুলো কিন্তু আমাদেরও তৈরি করতে হবে, ওই রিলেটেড ভিডিও তৈরি করলে আমরা কিন্তু বেশি ভিউজ পাবো। এটা হচ্ছে আমাদের টেন্সের হচ্ছে অপশন দেখার বিষয়, এখানে যেমন দেখবো এবং এখান থেকে এগুলো বুঝে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে 2 নম্বর অপশনে, যাচ্ছি হচ্ছে ওভারভিউ চ্যানেল, ওভারভিউ চলে আসলাম। ওভারভিউ এখানে দেখুন প্রথমেই একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন প্রথমে একটা অপশন হচ্ছে সেটা কী রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ভিউজ বলে অপশন। এটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে, এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কি দেখব যে এখানে হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে 28 দিন সিলেকশন করা রয়েছে। এখানে দেখুন 28 দিন রয়েছে। 28 দিনের মধ্যে আমাদের কত ভিউজ পেয়েছে আমরা এখানে দেখাচ্ছে। দেখুন লেখা রয়েছে ইয়োর চ্যানেল গট 3607 ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ। মানে এই গ্রাফটা কিন্তু দেখাচ্ছে 28 দিনের আমি কীরকম ভিউজ পেয়েছি চ্যানেলের মধ্যে সেটা দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে 7 দিন দিতে পারেন, দেখতে পারেন, অথবা 90 দিন দেখতে পারেন, 365 দিন দেখতে পারেন, অথবা আপনি মাস, মে, এপ্রিল, মার্চ এবং 2025 সালে পুরো ইয়ারটা কিন্তু দেখতে পারেন কতগুলো ভিউজ পেয়েছেন আপনি। এটা হচ্ছে আপনার দেখার জন্য এটা সুবিধা রয়েছে। সেটা হচ্ছে আমাদের এটা কাছে হচ্ছে ভিউজের অপশন। এরপর আমরা একটু স্ক্রলিং করে ডান দিকে আসি, আসার পর দেখুন লেখা রয়েছে ওয়াচ টাইম। এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো যে এখানে 28 দিন দেওয়া রয়েছে সিলেকশন। এই 28 দিনে আমরা ওয়াচ টাইম পেয়েছি কত, এখানে 70 ঘন্টা 20 মিনিট। এই ওয়াচ টাইম দেখাচ্ছে এখানে, কিন্তু আমরা দেখবো যে আমরা কোন সময় দেখতে চান। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে দেখতে পারেন 90 দিন, 365 দিন, মে মাস দেখতে পারেন। এটা হচ্ছে ওয়াচ টাইম দেখার জন্য। এখন আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে এখানে সাবস্ক্রাইবার গেইন হয়েছে কত, 52+। সো আপনি যদি চান যে এখানে আমি সাবস্ক্রাইবার দেখবো কত বেড়েছে কত কমেছে, এখানে কিন্তু দেখতে পারবেন যে আমার কিন্তু এটা 28 দিনে বেড়েছে হচ্ছে 52টা সাবস্ক্রাইবার চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ওভারভিউয়ের কাজ। একটু তোমরা নিচ দিকে আসার পর দেখবেন যে এখানে লেখা রয়েছে কি টপ কন্টেন্ট। এখানে দেখা রয়েছে কি টপ কন্টেন্ট। যদি একটা ক্লিক করে দেয়, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে 28 দিন। সো 28 দিনের মধ্যে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু মানে চ্যানেলের মধ্যে যে সকল ভিডিও রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এখানে ভালো কিন্তু ভিউজ চলে এসেছে এইগুলো। সো এইগুলো কিন্তু ভালো ভিউজ চলে এসেছে। সো আমরা যদি কী করবো, এখন আমাদের এখানে দেখার জিনিস কি আছে, এখানে দেখুন রয়েছে টপ কন্টেন্ট। সো আমাদের কী করতে হবে, এই টপ কন্টেন্টে কিন্তু আবারও কিন্তু ভিডিও কিন্তু আনতে হবে চ্যানেলের মধ্যে। যদি আমরা এই কাজটা করি যে চ্যানেলের মধ্যে আমরা এই ভিডিওগুলো যদি আবারও মানে আপলোড করি, রিশুট করে বা আবার ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু আমাদের আবারও কিন্তু ভালো কিন্তু ভিউজ আসবে। সো অবশ্যই আপনি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো টপ কন্টেন্ট রয়েছে 1 থেকে 10টার মধ্যে বা 15টার মধ্যে। তো ওই কন্টেন্টগুলো কিন্তু আবারও আপনি তৈরি করবেন অন্য একটা ভিন্ন উপায়, বা কন্টেন্টটা সেম রেখে আপনি আবারও কিন্তু তৈরি করতে পারেন। তাহলে দেখবেন যে আপনি আবারও কিন্তু ভালো ভিউজ পাচ্ছেন। সো এখানে আমাদের কী করতে হবে, টপ কন্টেন্টগুলো কিন্তু আবারও আমাদের ভিডিও কিন্তু আনতে হবে চ্যানেলের মধ্যে। তাহলে আমরা বেশি বেশি ভিউজ পাবো, এবং বেশি ভিউজ পেলেই কিন্তু আমরা সাবস্ক্রাইবার বেশি পাবো। সো আমরা এখানে এরাতে ক্লিক করে বেরিয়ে আসলাম। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে কি নিচের দিকে রিয়েল টাইম বলতে 48 আওয়ার্স, লাস্ট 48 আওয়ার্স আমরা ভিউজ পেয়েছি কত, 261টা ভিউজ পেয়েছি। সো এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে টপ কন্টেন্ট কোনগুলো লাস্ট 48 আওয়ার্সের মধ্যে বেশি ভিউজ পেয়েছে এগুলো দেখাচ্ছে এখানে। সো আমাদের এটা হচ্ছে ওভারভিউয়ের কাজ গেল। সো আমাদের কিন্তু দুটো অপশন শেষ, একটা হচ্ছে টেন্স, ওভারভিউ কিন্তু শেষ। এখন বাকি রয়েছে হচ্ছে কন্টেন্ট এবং অডিয়েন্স। যাচ্ছে এখন কন্টেন্ট অপশনের মধ্যে। আসার পরে এখানে দেখুন প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে তো লোডিং নিচ্ছে এখানে। সো কন্টেন্ট আসার পরে আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন, এখানে কিন্তু দেখার অনেক বিষয় রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে রয়েছে ভিউজ, আমরা দেখলাম। এরপর রয়েছে হচ্ছে ইমপ্রেশন। এখন ইমপ্রেশনটা কি? সো এখানে ইমপ্রেশনটা হচ্ছে আমাদের ভিডিওগুলো ইউটিউব কতজন লোকের কাছে পাঠিয়েছে বা শো করিয়েছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে ইমপ্রেশন এখানে লাস্ট 28 ডেজ হচ্ছে 1,23,500 আমাদের কিন্তু লোকের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো পাঠিয়েছে। এটা হচ্ছে ইমপ্রেশন। এরপরে একটু স্ক্রলিং করে আমরা যদি এখানে আসি, দেখুন লেখা আছে কি ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট। আমাদের লাস্ট 28 ডেজের মধ্যে এখানে সিটিআর বা ক্লিক থ্রো রেট কত হয়েছে, 2.5% এখানে কিন্তু দেখাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আমাদের ওয়াচ টাইমটা কীরকম পেয়েছে আমার চ্যানেলের মধ্যে। এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড। এরপর রয়েছে হচ্ছে আপনাদের কন্টেন্ট সেকশন আসার পর এটা আমাদের শেষ। এরপর রয়েছে নিচে এখানে টপ ভিডিওস রয়েছে, এখানে দেখালাম আগেরটা। এরপর এখানে রয়েছে যে
হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে অডিয়েন্সরা আমাদের ভিডিও কীভাবে খুঁজে পেয়েছে। এখানে দেখুন অনেকগুলো বিষয় রয়েছে, আমরা একটা ক্লিক করে দিলাম এখানে। সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন প্রথমে রয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার 2.2K 61%, এরপর সাজেস্টেড ভিডিও 985 27%, এবং আদার ইউটিউব ফিচার্স 135 3.7%, ইউটিউব সার্চে গেছে 131টা 3.6%। সো আমাদের এখানে কিন্তু অনেকগুলো টপিক সোর্স চলে আসবে। আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখতে হবে যে আমাদের এখানে ব্রাউজ ফিচারে গেছে কি না, এরপর সাজেস্টেড ভিডিও গেছে কি না, ইউটিউব ফিচার্সে গেছে কি না, এবং ইউটিউব সার্চে অথবা চ্যানেল পেজে। আমাদের কিন্তু এই 5টা বিষয় কিন্তু দেখতে হবে যে চ্যানেলের মধ্যে এই 5টা বিষয় আমাদের ভিডিওগুলো যাচ্ছে কি না। যদি আমাদের এখানে যায় তাহলে দেখুন আমাদের কিন্তু ভালো পরিমাণে ভিউজ চলে আসবে, কারণ এখানে দেখুন আমাদের বেশি রয়েছে কি ব্রাউজ ফিচার, এরপর সাজেস্টেড ভিডিও। এই দুটাই কিন্তু ইউটিউবের প্রাণ বলা যায়, এখান থেকে কিন্তু বেশি ভিউজ চলে আসে। সো যেহেতু এখানে আমাদের ব্রাউজ ফিচারে গেছে এবং সাজেস্টেড ভিডিওতে গেছে, তার জন্য কিন্তু আমরা বেশি কিন্তু ভিউজ পাচ্ছি তুলনামূলক। সো অবশ্যই আপনিও দেখবেন যে আপনাদের ভিডিওতে এই দুটো অপশন গেছে কিনা। এখানে যদি আপনাদের এই সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচারে যায় তাহলে বুঝবেন যে আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে এবং ভালো কিন্তু রিচ রয়েছে, ভালো ভিউজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেটা দেখার জন্য বিষয়টা রয়েছে হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। তো দেখলাম আমাদের ভিডিও কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো রয়েছে, সাজেস্টেড গেছে এবং আমাদের ব্রাউজ ফিচারও কিন্তু গেছে। এরপর রয়েছে হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে আমার ভিডিওগুলো কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এই কন্টেন্টগুলোর কিন্তু নিচে শো করিয়েছে ইউটিউব এবং সাজেস্টে নিয়ে গেছে। এরপর কিন্তু আমাদের কিন্তু বেশি ভিউজ পেয়েছি। সো দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যে আপনার ভিডিওগুলো অন্য ক্রিয়েটরদের ভিডিওর নিচে শো করতেছে কিনা, তাহলে কিন্তু এখানে দেখবেন যে সাজেস্টিং ভিডিও এখানে দেখাবে, কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে দেখাবে। সো দেখুন আমাদের কিন্তু এখানে অনেক ভিডিওর নিচেই কিন্তু আমাদের ভিডিওগুলো শো করেছে, মানে আমাদের ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্টও করতেছে অন্য ভিডিওর নিচে। সো দেখতে পেলাম যে আমাদের ভিডিওগুলো কিন্তু পারফর্ম ভালো রয়েছে। এরপর একটু স্ক্রলিং করে এদিকে আসি, এখানে দেখুন লেখা কি ইউটিউব সার্চ টার্মস, মানে আমাদের ভিডিওগুলো কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে অডিয়েন্সরা খুঁজে পেয়েছে। যদি ক্লিক করে দিই তাও দেখতে পারবো। এখানে দেখুন লেখা রয়েছে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, নতুন চ্যানেল ভিউ কীভাবে আনবো, বড় ভিডিও আপলোড করার নিয়ম। এখানে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু বেশি কিন্তু ভিউজ এসেছে, মানে ইউটিউবে কিন্তু সার্চ করেছে এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু ম্যাচ করেছে। সো এই ম্যাচ করার ফলেই কিন্তু আমাদের এই কিওয়ার্ডগুলো কিন্তু কাজ করেছে, র্যাঙ্ক করেছে। সো আপনি দেখবেন যে আপনার এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কোন কোন কিওয়ার্ড মানে র্যাঙ্ক করেছে, ইউটিউব সার্চে কাজ করেছে, এগুলো দিয়ে কিন্তু আমাদের আবার কিন্তু ভিডিও আনতে হবে, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবো। এরপর একটু আবার স্ক্রলিং করে আসি, এখানে দেখা লাগে এক্সটার্নাল সাইটস অর অ্যাপস, মানে আমাদের কোন কোন এক্সটার্নাল অ্যাপস থেকে আমাদের ভিউজ এসেছে। এখান থেকে লেখা রয়েছে হচ্ছে whatsapp.com এবং গুগল সার্চ এবং হোয়াটসঅ্যাপ থেকে। এই সকল টপিক সোর্স থেকে কিন্তু আমরা বেশি ভিউজ পেয়েছি এবং এদিকে কিন্তু আর কিছু নেই। সো একটু নিচের দিকে আমরা আসি, এখানে দেখেন লেখা রয়েছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে আমাদের কোন ভিডিওগুলো বেশি ওয়াচ টাইম পেয়েছে, আমাদের কোন ভিডিওগুলো এখানে ওয়াচ টাইম বেশি পেয়েছে এখানে সেটা দেখাচ্ছে। সো আমাদের এটা ছিল হচ্ছে কন্টেন্টের সেকশন। এখন আমরা যাব হচ্ছে অডিয়েন্স সেকশনের মধ্যে, এটাই আমাদের লাস্ট একটা, সেটা হচ্ছে অডিয়েন্স সেকশন, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে দেখুন রয়েছে এখানে কি যে রিটার্নিং ভিউয়ার্স, এখানে কি রয়েছে রিটার্নিং ভিউয়ার্স। তো রিটার্নিং ভিউয়ার্সটা কি আমি বলে দিচ্ছি। এখানে দেখুন একটা রয়েছে হচ্ছে বেগুনি কালার রং যেটা নিচ দিকে গেছে, একটা রয়েছে হচ্ছে নীল কালার রং। সো নীল কালারটা হচ্ছে দেখুন লেখা হচ্ছে নিউ ভিউয়ার্স, এবং এখানে রয়েছে হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে হচ্ছে বেগুনি কালার, মানে আমাদের সাবস্ক্রাইবাররা যে রয়েছে চ্যানেলের মধ্যে এগুলো হচ্ছে এই বেগুনি কালারটা, আর যে আনসাবস্ক্রাইবার যারা রয়েছে কিন্তু নিউ ভিউয়ার্স রয়েছে কিন্তু সাবস্ক্রাইব করেনি সেটা হচ্ছে এই নীল কালারটা। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স রয়েছে 75টা, মানে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু আবার ফিরে এসেছে, কিন্তু আমাদের ভিডিও কিন্তু দেখেছে, এটা হচ্ছে 75 রয়েছে, এবং নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে বেশি। এবং স্ক্রলিং করে দেখি এখানে কত রয়েছে ইউনিক ভিউয়ার্স, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স লাইফ টাইম আমাদের 28 ডেজের মধ্যে ইউনিক ভিউয়ার্স মানে পুরোপুরি ভিডিও দেখেছে এরকম অডিয়েন্স রয়েছে কত 3000 জন অডিয়েন্স রয়েছে যারা পুরো ভিডিও দেখেছে, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। এরপর রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার গেন কত করেছি আমরা 28 দিনের মধ্যে 52টা দেখাচ্ছি এখানে। এখানে দেখুন লেখা আছে ডিভাইস টাইপ, আপনার ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি প্লে করা হয় বা বেশি দেখা হয়। এখানে দেখুন রয়েছে কি আমাদের এখানে রয়েছে হচ্ছে মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ এবং ট্যাবলেট এবং অনেকগুলো রয়েছে। সো এখানে কিন্তু আমাদের 92.7% কিন্তু এখানে মোবাইলতে দেখা হয়। সো অবশ্যই বুঝলাম যে আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু মোবাইলের বেশি, এবং আপনি এভাবে কিন্তু দেখতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, এবং আপনি কিন্তু এভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দেখতে পারেন যেখানে আপনার কোন অডিয়েন্সগুলো বেশি রয়েছে, সেভাবে কিন্তু কাজ করতে পারেন। এরপর রয়েছে এজ, আমাদের চ্যানেলের মধ্যে কোন বয়সী লোক বেশি ভিডিও দেখে, দেখুন লেখা রয়েছে কত
এখানে রয়েছে হচ্ছে 25 থেকে 34 বছর বয়সে কিন্তু রয়েছে হচ্ছে 59.4%, মানে সবচাইতে বেশি। সেকেন্ড প্লেসে রয়েছে হচ্ছে 18 থেকে 24%, 26.9%। এটা হচ্ছে আপনার সেকেন্ড প্লেসে রয়েছে। এগুলো হচ্ছে বয়স, মানে আমার চ্যানেলের মধ্যে কোন বয়সে বেশি ভিডিও দেখে, এটা হচ্ছে সেটার গ্রাফ। এখানে রয়েছে হচ্ছে জেন্ডার, মানে কোন ছেলে না মেয়ে বেশি ভিডিও দেখে, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে মেল রয়েছে হচ্ছে 82.5%, মানে 82.5% কিন্তু আমাদের অডিয়েন্স রয়েছে হচ্ছে পুরুষ। এবং এখানে রয়েছে হচ্ছে ফেমাল রয়েছে হচ্ছে মহিলা 17.5% রয়েছে মহিলা। এবং এখানে দেখুন জিওগ্রাফি রয়েছে, কোন দেশ থেকে আমাদের ভিডিও বেশি দেখা হয়, কোন দেশ থেকে আমাদের ভিডিও বেশি দেখা হয়, সেটা রয়েছে হচ্ছে এখানে বাংলাদেশ থেকে 67% এবং ইন্ডিয়া থেকে হচ্ছে 23.1% এবং সৌদি আরব থেকে কিন্তু দেখা হচ্ছে 0.5%, মানে 3টা কান্ট্রি থেকে আমাদের ভিডিও কিন্তু দেখা হচ্ছে। এখানে হচ্ছে সাবটাইটেল, মানে কোন ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের ভিডিওগুলো ট্রান্সলেট হচ্ছে, এখানে বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে। এরপর রয়েছে হচ্ছে আমাদের ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমাদের ভিডিওটা কোন ধরনের লোক বেশি দেখেছে, সাবস্ক্রাইবার বেশি দেখেছে নাকি যারা নিউ ভিউয়ার তারা বেশি দেখেছে। এখানে আমাদের ভিডিওগুলো কারা বেশি দেখেছে, আমাদের সাবস্ক্রাইবার নাকি আমাদের নতুন ভিউয়ারগুলো। সেখান থেকে লেখা আছে কি ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, মানে নট সাবস্ক্রাইব কিন্তু 96.2%, মানে যারা সাবস্ক্রাইব করেনি নিউ ভিউয়ার্স রয়েছে তারা দেখেছে হচ্ছে 96%, এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখেছে হচ্ছে 3.2%, মানে অনেক কম। কিন্তু এই জন্য কিন্তু আমার রিটার্নিং ভিউয়ার্স কিন্তু কম রয়েছে। সো এগুলোই কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে এই টেন্স, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স সেকশনের মধ্যে দেখার বিষয় ছিল। যদি আমরা এই ওয়াচ স্টুডিও অ্যাপটা ভালোভাবে বুঝে শুনে শিখে কাজ করি, তাহলে অ্যানালাইটিস করে কাজ করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজে কিন্তু র্যাঙ্ক করবে। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও টপিক, যে কীভাবে আমরা ওয়াচ স্টুডিও ব্যবহার করবো ভালোভাবে এবং বুঝবো যে কোন ভিডিও পারফরমেন্স এরকম হচ্ছে, কতগুলো আমরা ভিউজ পেয়েছি, কীরকম ওয়াচ টাইম এসেছে। এগুলো শিখে যদি আপনি কাজ করেন, মানে হচ্ছে আপনি যদি ওয়াচ স্টুডিও অ্যাপটা চালানো শিখে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনিও কিন্তু আপনার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন এবং আপনিও একদিন এই ওয়াচ স্টুডিও অ্যাপটা ইউজ করে কিন্তু কোনো একটা ভিডিও আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো অবশ্যই এই বিষয়টা শিখতে হবে, কীভাবে এইগুলো কাজগুলো করে, কোন সেকশন আমি দেখালাম। আপনি এই ভিডিও আবারও প্লে করে আপনি দেখবেন যে কোন সেকশনে কী কাজ করতে হয়, কোন ভিডিও আবারও আনতে হবে চ্যানেলের মধ্যে। এভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে ওয়াচ স্টুডিও অ্যাপটা ব্যবহার করে। তো অবশ্যই আজকের এই ভিডিও যদি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই ভিডিও থেকে একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাই।